1998 সালে যখন ইন্ডিয়া তাদের প্রথম নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালান, তার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলে যান তার পরম মিত্র সৌদি আরবের কাছে। সেখানে তিনি বলেন যে আমরাও যদি পারমাণবিক বোমার পরীক্ষা চালাই তাহলে কি সৌদি আরব আমাদেরকে সহযোগিতা করবে? কারণ পারমাণবিক বোমার পরীক্ষার পরপরই অনেক ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে পাকিস্তানকে। তাই সৌদি আরবের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সহযোগিতা পাকিস্তানকে নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা করেছিল, কারণ সৌদি আরব তখন মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল পাকিস্তানকে একদম বিনামূল্যে দিয়েছিল। 2025 সালের 17 সেপ্টেম্বর আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সৌদি আরবের রাজধানী রিয়াদ সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তে। দুই ঐতিহ্যবাহী মিত্র সৌদি আরব এবং পাকিস্তান স্বাক্ষর করলো এক যুগান্তকারী কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল ঘোষণা ছিল অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী। কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন। এই একটি লাইন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরতরে পাল্টে দিতে পারে। এটি শুধু একটি সামরিক জোট নয়, বরং একটি নতুন আঞ্চলিক মেরুকরণের পূর্বাভাস। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে মিত্রতা কয়েক দশকের পুরনো। সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে অর্থনৈতিক সহায়তায় উভয় দেশই একে অপরের পাশে ছিল। পাকিস্তান বরাবরই সৌদি আরবের সামরিক বাহিনীর প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কঠিন সময়ে সেনা পাঠিয়ে সহায়তাও করেছে। কিন্তু এবার এই আনুষ্ঠানিক সম্পর্ক একটি আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিল, যার প্রধান কিছু দিক বিশ্বকে ভাবিয়ে তুলেছে। প্রথমত, যৌথ প্রতিরোধ। এই চুক্তি আক্রমণকারীদের জন্য এক স্পষ্ট বার্তা, আমরা একা নই, আমরা একসাথে। এই ঘোষণা যে কোনো সম্ভাব্য সামরিক আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, পারমাণবিক প্রসঙ্গ। এই চুক্তির ফলে পাকিস্তানের পারমাণবিক শক্তি এক প্রকার সৌদির ছাতার নিচে চলে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন সৌদি আরবের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে এই সক্ষমতা ব্যবহার করা হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের পারমাণবিক সমীকরণে এক বিশাল পরিবর্তন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই চুক্তি শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন ভারসাম্য তৈরি করেছে। সৌদি আরব এখন শুধু তার নিজস্ব সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার উপরও ভরসা রাখতে পারে। এই চুক্তি এমন এক সময় হলো যখন সৌদি আরব তার চিরচরিত মিত্র যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমাচ্ছে। বিশেষ করে কাতারে ইসরায়েলি হামলার পর রিয়াদ বুঝতে পেরেছে কেবল পশ্চিমা শক্তির উপর ভরসা করা তাদের জন্য যথেষ্ট নয়, কারণ কাতারে হামলার পর কাতারের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র তেমন কোনো ভূমিকা নেয়নি। সৌদি আরবের ক্ষেত্রেও যে এমনটা হবে তারা তা বুঝতে পেরেছে। এর পাশাপাশি চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক সহযোগিতা। সম্প্রতি একটি উচ্চপদস্থ সৌদি ব্যবসায়ী দল পাকিস্তান সফর করেছে এবং বিভিন্ন পণ্য আমদানির জন্য বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করেছে। এটি শুধু সামরিক জোট নয়, বরং একটি অর্থনৈতিক ব্লকের সূচনাও বটে। অর্থনীতিতে পাকিস্তান খুবই দুর্বল থাকায় পাকিস্তানের জন্য এটি অন্যতম সুযোগ নিজেদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য। এই চুক্তির ফলে উভয় দেশই বড় ধরনের সুবিধা লাভ করেছে। সৌদি আরব পেল তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে এক শক্তিশালী সামরিক অংশীদার এবং যুক্তরাষ্ট্রের বিকল্প। সবচেয়ে বড় লাভ পাকিস্তানের পারমাণবিক সমর্থন। যদি ভবিষ্যতে ইরান পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে যায়, সেক্ষেত্রে সৌদি তার নিরাপত্তা আগে থেকেই জোরদার করে রেখেছে এই চুক্তির মাধ্যমে। অন্যদিকে পাকিস্তান পেল বিশাল অঙ্কের বিনিয়োগ, যা তাদের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। একই সাথে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেল এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপরীতে এক পরম মিত্র খুঁজে পেয়েছে। অনেক ইসরায়েলি বিশ্লেষক মনে করেন এটি তাদের কৌশলগত অবস্থানকে আরো জটিল করে তুলেছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা মধ্যপ্রাচ্যে চলে আসা তাদের নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করেছে। ভারতীয় সরকার এক বার্তায় বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদির সাথে যুক্ত হলে আমাদের নিরাপত্তা ঝুঁকি আরো বাড়বে। একই সাথে সৌদি আরব আমাদের একটি বড় বাণিজ্যিক অংশীদার, তাই এই চুক্তির ফলে আমাদের কূটনৈতিক সম্পর্ক এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশ্লেষকরা এই জোটকে ইসলামিক ন্যাটোর সূচনালগ্ন হিসেবে দেখেছেন। এটি পশ্চিমের উপর মুসলিম বিশ্বের নির্ভরতা কমানোর একটি সুস্পষ্ট প্রচেষ্টা। এই জোট শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকেও আকর্ষণ করবে। অন্যদিকে এই চুক্তি ইসরায়েলের জন্য এক নতুন হুমকি। ইসরায়েল এখন চাইলেও পাকিস্তান বা সৌদির উপর হামলা করতে পারবে না, যেমনটা তারা অন্যান্য মুসলিম দেশ যেমন ইরান, লেবানন, কাতারের উপর করেছে। এখন তারা দ্বিগুণ বাধার মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা, তা এখন কঠিন এক বাধার মুখে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও সংকটের মুখে পড়েছে। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনার যে একটি প্রচেষ্টা, তা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। পরোক্ষভাবে চীনও এই চুক্তির মাধ্যমে তার কৌশলগত প্রভাব বাড়াতে সক্ষম হবে।
কারণ তারা উভয় দেশের এই ঘনিষ্ঠ মিত্র। ছোট মুসলিম রাষ্ট্রগুলো এই নতুন জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখাতে পারে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের তালিকায় আছে ভারত, যার নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বৃদ্ধি পেল। ইরান এই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র থেকে আরও একঘরে হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্ব অধিপত্য চ্যালেঞ্জের মুখে, এবং ইসরায়েল যারা এখন থেকে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার হুমকিকে মাথায় রেখে কৌশল তৈরি করতে বাধ্য হবে। এই চুক্তি নিঃসন্দেহে ইসলামিক ন্যাটোর দিকে একটি বড় পদক্ষেপ। এটি ভবিষ্যতে আরও অনেক মুসলিম রাষ্ট্রকে নিজেদের মধ্যে জোট গঠনে উৎসাহিত করবে। সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আনবে। এটি কি সত্যি ইসলামিক ন্যাটোর সূচনা করবে, যা পশ্চিমা শক্তির উপর মুসলিম বিশ্বের নির্ভরতা কমিয়ে দেবে, নাকি এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? এর উত্তর দেবে ভবিষ্যৎ। আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে যান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।